ট্রাম্পের গোল্ড কার্ড হচ্ছে EB1 আর EB2 ভিসারই একটা নতুন নাম। আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্টের নতুন ভিসা টাইপ ক্রিয়েট করার কোনো ক্ষমতা নাই। উনি এই দুইটা ভিসাকে একত্র করে ট্রাম্প কার্ড হিসেবে চালিয়ে দিচ্ছেন। ট্রাম্প কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমে trumpcard.gov-এ রেজিস্ট্রেশন করতে হবে। যতজন আসতে চান প্রত্যেকের নামে রেজিস্ট্রেশন করতে হবে। করার পরে সেই রেজিস্ট্রেশন ইনফরমেশনটা USCIS-এ চলে যাবে। USCIS তখন প্রত্যেকের জন্য $15,000 নন রিফান্ডেবল ফি দেওয়ার জন্য বলবে। ফি দেওয়ার পরেই ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারি, ব্যাকগ্রাউন্ড চেক সবগুলো শুরু হবে। ব্যাকগ্রাউন্ড চেক কমপ্লিট হওয়ার পরে যদি দেখা যায় যে অ্যাপ্লিকেন্ট যারা আছেন ওনারা আমেরিকাতে ভিসা পাওয়ার যোগ্য, তখনই এক একজনের জন্য $1 মিলিয়ন US ট্রেজারিতে কন্ট্রিবিউট করতে হবে। যদি ফ্যামিলি মেম্বার 3 জন থাকেন তাহলে $3 মিলিয়ন কন্ট্রিবিউট করতে হবে। যদি কোনো বিজনেস স্পন্সর করে থাকেন তাহলে এক একজন অ্যাপ্লিক্যান্টের জন্য $2 মিলিয়ন কন্ট্রিবিউট করতে হবে। যদি এই ফ্যামিলিতে 3 জন থাকেন তাহলে $6 মিলিয়ন কন্ট্রিবিউট করতে হবে। ট্রাম্পের গোল্ড কার্ডটা একটা ইমিগ্রান্ট ভিসা, এটা আসার সাথে সাথেই এটা গ্রিন কার্ড হয়ে যাবে এবং সেই গ্রিন কার্ড হচ্ছে অন্যান্য গ্রিন কার্ডের মতোই 5 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনার $15,000 দেওয়ার পরে যখন USCIS বলবে যে আপনি আমেরিকাতে ভিসা পাওয়ার জন্য যোগ্য, তখনই ওরা আপনাকে দুইটা অপশন দিবে। একটা, যদি আপনি আমেরিকার মধ্যে থাকেন তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে এখানে থেকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনাকে এমবাসি থেকে ভিসা নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে তখন যে সরকারি যে ফি আছে, যেটা বেশি না, সেই ফিটা দিতে হবে।